নমস্কার দিদি। আমার প্রথম সূত্রে এখানে আসা তার কারণ আমার মেয়েকে সুস্থ করব বলে। কারণ আমার মেয়ে অসুস্থ, ভীষণ অসুস্থ। কি হয়েছে? আমার বিয়ে হয় 15 সালে, 16 সালে আমার মেয়ে হয়। 11 মাস যখন বয়স ওর, ও তখন হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। জ্বর হয়ে পুরো স্পাইনাল কর্ডটা ড্যামেজ হয়ে গেছে। চলতে পারে না আমার মেয়ে, কোমর থেকে পুরো পা পর্যন্ত অবশ হয়ে গেছে। এবার যে ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছি সেই ডাক্তারবাবু সেদিন বসেননি। এবারে একটা কোয়াক ডাক্তার আমরা দেখাতে যাই। সকালবেলা দেখিয়েছি, 11টার সময় দেখিয়ে বাড়ি চলে এসেছি। সন্ধে বিকেল গড়িয়ে যখন সন্ধে হয় আমার মেয়ে আর হামাগুড়ি দিতে পারছে না। কি করব কি না করব, বাড়িতে সবাই আলোচনা করলো কোথায় যাবে না রাজস্থানে। ওখানে গেলাম, ওখানে গিয়ে 2 মাস পর দেখালাম। ওখান থেকে বাড়ি আসি, বাড়ি এসে কি করব না করব কোনো খুঁড় খুঁজে পাই না। খবর কাগজে একদিন আমার শ্বশুরমশাই দেখলেন যে চেন্নাইয়ের একজন ডাক্তার, উনি কলকাতা ডানলপে আসছেন, তো ওনাকে আমরা দেখাতে গেলাম। দেখাতে গিয়ে উনি দেখে ডাক্তারবাবু বললেন আমি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, তোমরা আমাদের খড়গপুরের ডাক্তারবাবু ডক্টর সিদ্ধার্থ ঘোষ ওনার কাছে গিয়ে দেখাও। ওনার কাছে গিয়ে দেখাতে উনি ওষুধ দিয়েছেন, এই পর্যন্ত মেয়ে একটু ভালো আছে। এই অক্টোবর মাসে আমার মেয়ের অপারেশনের হওয়ার কথা আছে, আমরা টাকা জোগাড় করতে পারিনি। আমার মেয়ে আর ছেলে এসেছে, আমার মেয়ে কাঁদছে। ওহো, তুমি যত ওরম করবে তোমার মেয়ে তো আরো উইক হয়ে পড়বে না? ও কি একদম হাঁটতে পারে না? না দিদি, একদম হাঁটতে পারে না। যদিও বা উপরে দাঁড়াইয়ে হাঁটু দুটো একদম ঠেলে বেরিয়ে গেছে, না দেখলে বুঝতে পারবে। ডাক্তারবাবু দেখে বলছে এই অবস্থায় অপারেশন করা অসম্ভব, তবুও আমরা চেষ্টা করব অপারেশন করার জন্য। তোমার নাম কি? সুচরিতা পাহাড়ি। সুচরিতা, তুমি কি পড়াশোনা করতে পারছো? হ্যাঁ, বাড়িতেই করো না স্কুলে যাও? স্কুলে যাই। কিভাবে যাও? মা নিয়ে যায়। মায়ের কোলে? না, সাইকেলে করে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 4। 4-এ পড়ো। পড়তে পারছো? পড়াশোনা করতে পারছো? হ্যাঁ। তোমার বন্ধুরা হেল্প করে তোমাকে স্কুলে? বাহ, খুব ভালোবাসে, স্কুলে সবাই খুব ভালোবাসে। ওর স্কুল আমি নার্সারিতে দিয়েছি। এদিকে না পারে সংসারের এমন আলো, ওর বাবা পুজো করে গোবিন্দপুর, আমাদের ওখানে মন্দির আছে, ভোগ রান্না করে যেটুকু নিয়ে আসে। ওর শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, শাশুড়ি মা কিছু কাজ করতে পারে না। ওর টিউশন স্কুল এইতেই চলে যায় আমাদের। ঠিক আছে, ও তো পড়াশোনা করছে, তো পড়াশোনাটা ঠিক করে করো, ঠিক আছে? শারীরিক একটা অসুবিধা হচ্ছে, বাট সেটা মা বাবা চেষ্টা করছেন, কিছু তো একটা নিশ্চয়ই হবেই, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করো। আর তোমার বন্ধুরা ভালো তো? ওরা হেল্প করে তো স্কুলে? ব্যাস, ইউ আর লাকি। অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার ভাইয়ের নাম কি গো? সন্দীপন পাহাড়ি। তুমি কেঁদো না বাবা, তোমাকে দেখলে তো ভাইও খারাপ, ওর মন খারাপ হচ্ছে, ভয় পাচ্ছে, তুমি কেঁদো না। এভরিথিং উইল বি অল রাইট। সো তুমি আজকে এখান থেকে টাকা পেলে সুস্মিতা, তোমার মেয়ের অপারেশনের জন্যই। মানে যেটুকু টাকা জোগাড় হয়েছে কিছুটা হলেও হ্যাঁ, এটা আমার মেয়ের তো অপারেশন ওখানে লেগে যাবে। শিওর শিওর শিওর। তুমি তো অনেক গুণীও, কত এমব্রয়ডারিতে কি সুন্দর কাজ করো। এমব্রয়ডারিতে কাজ। হ্যাঁ, সুস্মিতার কাজ একটু সবাইকে দেখাই আমি।
অনেক সূক্ষ্ম কাজ। মানে আমাদের ওই যে কাজটা হয় এই ধারে যে কাপড়ের কাছে যে কাজটা, এটা হচ্ছে উল্টি দেওয়া হয়েছে, মানে ওটা সোজা পাটে কাজ হয়েছে। এই যে নেটটা দেওয়া আছে, এই নেটের উপরে আমাদের কাজ হয়। তারপরে নেটটা কেটে নেওয়া হয়। নেটটা না কেটে না, মানে ওই যে নেটটা আছে এই ধার থেকে একটা একটা করে সুতো বের করানো হয়। আচ্ছা। বের করালে পুরো কাজটা যেমন বসানো আছে তেমন ঠিক ওইভাবেই বসে থাকে। এইরকম আমার সেই পাশে কাজটা যে উল্টো দিক মানে সোজা দিকে করা ছিল, ওটা উল্টিয়ে এখন মাঝখানে হচ্ছে, যার জন্য আমি কাপড় নিয়ে আসতে পারিনি। কারণ বড় কাপড়, বড় কাঠের ফ্লেম তো, তার জন্য ওটা খুললে মানে ওই যে খুললে আমাদের সব এখানে ঘেঁটে যাবে, মানে ঘেঁটে যাবে। মেজারমেন্ট গুলো ঘেঁটে যাবে। হ্যাঁ, আর ওই যে নেটটা আছে ওটা পাগিয়ে যাবে, আর সুতো আছে তো ওটা খাঁজ দেওয়া আছে তো, ওটা একদম কাপড়টাই পুরো নষ্ট হয়ে যাবে। অনেক টাকার কাপড় তো। কতদিন হলো এমব্রয়ডারি কাজ করছো? আমি আজ 6 মাস হয়ে গেল কাজটা করছি। ও, কোথা থেকে শিখলে? মানে একদম বাড়ির গায়ে একটা বাড়িতে, তার অনেক দিন থেকেই সে করছে। আমি যেতে চাই না, কে কি বলবে কি করবে। 5টা মেয়েরা আসে তো, তাদের দেখে নিজে নিজে অনুপ্রাণিত হয়েছি। এই শোতে দেখে? এই শোটা দেখে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি যে আমিও কিছু করি। কিছু থেকে এখান থেকে 50-60 টাকা এরকম করে পাই রোজ? না, রোজ নয়, সপ্তাহে 2 দিন ছাড়া 3 দিন ছাড়া এরকম করে টাকা পাই। ওকে। তো ওটা মানে পাই বলতে যে আসে আমাদের কাজের যিনি মালিক, উনি এসে দেখলেন কে কতটা কাজ করেছে, সেই মাত্রা অনুযায়ী এইটুকু টাকা দিয়ে যায়। আবার কখনো এমন হয় কাপড়টা তুলে দিলে মাসে আমাদের টাকাটা দেয়, ওইখান মানে যে যার বাড়িতে বসে তার হাতে দিয়ে যায়, সে আমাদের দেয়। সো একটা রোজগারও হচ্ছে, একটা ভালো কাজও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেইখান থেকেই হেল্প করাও হচ্ছে, সংসারে একটু কন্ট্রিবিউট করাও হচ্ছে। ঠিক আছে, মাথাটা সদর্থক রাখো, সব হবে ঠিক আছে। চিন্তা তো হবেই, খুব স্বাভাবিক, সন্তানকে নিয়ে। দিদি সেটা তো চেষ্টা করছি, কিন্তু মাসের শেষে যখন টাকার কোনো কিছু হিসেব গুনতে যাওয়া হয় তখন তো দিদি থাকে না, কারণ মেয়ের টিউশন, স্কুল, এদিকে বাড়িতেও সংসারে নিজেরাও তো খেয়ে পরে বাঁচবো, সেদিকে ছেলে আজ অসুখ, কাল ভালো তো পরশু মন্দ। সে তো সব সংসারেই আছে, সেই সব সমস্যা, সেগুলো হ্যান্ডেল করে এগোতে হবে সুস্মিতা। কিন্তু 3 মাস পর যে অপারেশন হবে সেটা তো সেই পারি একটা না। বড় চাপ। তার জন্য যদি আজকে 1 লাখ টাকা জিততে পারো তোমার সুবিধাই হবে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু সুস্মিতা এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি ধরো 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 মা ধরো, থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প ধরো মা ধরো, তাড়াতাড়ি ধরো, বেশি থাকছি আর খুন খেয়াল আঁকছি সারা গান। উপর থেকে ধরে নাও, ধরে নাও। যদি না থামে রাত, যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প ধরো, আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। উঠছে, ধরো তাড়াতাড়ি ধরো। $500, 1000, 70, 80, 90, 3990।